আমিষ আহার এবং নিরামিষ আহারের মধ্যে তফাৎ কোথায় এবং কোন শাস্ত্রে এই বিষয়ে কি বর্ণনা রয়েছে তার শাস্ত্রের ব্যাখ্যা, আমিষ আহার পশু হত্যা কি কতটুক গুরুত্বপূর্ণ এবং যদি কেউ মাংস আহার করে তার পরিণতি কী হতে পারে, শাস্ত্রে এই বিষয়ে কী বলছেন, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। মাছ মাংস যা কিছু রয়েছে, শাক সবজি রয়েছে, সব কিছুই তো মানুষের খাবার। যদি লাউ খাওয়া যাবে, আলু খাওয়া যাবে, অন্য কিছু সবজি খাওয়া যাবে, আর মাছ মাংস খেলে তাতে দোষ কী? লতা পাতা শাক সবজি এটাও তো তাদের মধ্যে জীবন রয়েছে। দেখতে হবে শাস্ত্রে ভগবান কি বলছেন এই বিষয়ে, কোন কোন খাদ্য আমাদের জন্য প্রযোজ্য। আমরা জানি 3 প্রকার, একটা শাকাহারী, মাংসাহারী, 2 ধরনের সাধারণত প্রাণী আমরা দেখতে পাই। তো শাকাহারী জীব যেমন গৃহপালিত পশু, যেমন গরু, ছাগল, মহিষ ও অন্যান্য, তাদের খাবার হচ্ছে শাকাহারী। তারা শাকসবজি, অন্যান্য ঘাস, লতা পাতা, গুল্ম এগুলো খেয়ে থাকেন। তারা কোনোদিন মাংস খেতে যায় না, তাই না? কিংবা যারা মাংসাশী প্রাণী যেমন সিংহ বা যারা অন্যান্য হিংস্র প্রাণী রয়েছে, তারা মাংস ভক্ষণ করেন। তারা অন্য কিছু লতা পাতা শাকসবজি এগুলো সহজে খায় না। কিন্তু মানুষ এমন হয়েছে, মানুষও আকার হইলে কি হয়, করো ভূতের কাম। মানুষের মতো আমরা আকার পেয়েছি, কিন্তু অনেকে আমরা এই ভূতের মতো কাজ করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আদৌ আমাদের ভেবে চিন্তে আমাদের বিবেচনা করা উচিত যে আমরা যে মাছ মাংস খাচ্ছি, এটিকে আদৌ আমাদের খাওয়া কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে, এর পরিণতি কী হতে পারে। প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কেউ যদি লঙ্কা খেয়ে বলে, ঝাল খেয়ে বলে, মরিচ খেয়ে বলে যে না এটা খুব মিষ্টি, টেস্টি রয়েছে, সেটা ভুল। কেউ যদি তেঁতুল খেয়ে বলে যে না এটা মিষ্টি, ভুল হবে। কেননা তেঁতুলের গুণ হচ্ছে সে তার মধ্যে টক জাতীয় কিছু রয়েছে, মরিচের মধ্যে ঝাল রয়েছে, মিষ্টির মধ্যে মিষ্টি রয়েছে। তেমনভাবে প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এখন আমি যে একটা জীব হত্যা করছি, আমরা জানি শাস্ত্রে বর্ণনা আছে, বিশেষ করে ভাগবতমে পরীক্ষিত মহারাজ তিনি 4টে জায়গায় কলকে স্থান দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে আমিষ আহার, অর্থাৎ মাছ মাংস এগুলোর মধ্যে পাপ থাকে, কসাইখানা। যেমন একটা জীব এমনি সহজে সে মরে না, তাকে কাটতে হয়, তাই না? যে কোনো একটা যদি মুরগি বলুন, হাঁস বলুন, কিংবা অন্য ছাগলও বলুন, যা কিছু, যা মাছ বলুন, যা খায় বডিতে কাটতে হয়, তাই না? কাশিতে কাটতে হয়। তার মানে এটা কি? তার মধ্যে রক্ত আছে, সব কিছু রয়েছে। এটা কি সভ্য মানুষের কাজ? না। যেহেতু নির্দয় হয়ে গেছি, মানে দয়া নেই, তাকে একটা ভালো একটা জীবকে আমি কাটছি, দয়া নেই। যার জন্য কী হচ্ছে বর্তমান সমাজে, বিশেষ করে বিভিন্ন রকম রাহাজানি, খুন খারাপি, মার্ডার, পেপার পত্রিকা, টিভি খুললে আমরা দেখতে পাচ্ছি এগুলো, তাই না? এর মূল কারণ কি? যে না, আমরা ছোটো থেকে তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। একটা ছোটো বাচ্চা, তাকে আমরা সুন্দরভাবে আমিষ আহার খাওয়া শেখাচ্ছি। এর অনেক কুপরিণাম রয়েছে। কোন খাদ্যের কতটুকু কী ক্যালোরি আছে, কী পুষ্টি রয়েছে, তার কী কী মান, ডিসক্রিপশন বক্সে খাদ্যের গুণাগুণের উপর সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনার ডিটেলসে দেখে নেবেন। তো আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব কোন শাস্ত্রে কী কী বিষয় বলছেন আমিষ আহারের পক্ষে। তো এখানে আমরা দেখতে পাই গরুর পুরাণে রয়েছে, উত্তরাখণ্ডে বর্ণনা আছে যে হে গরুর, অর্থাৎ ভগবান বিষ্ণু গরুদেবকে বলছেন, যারা পশুকে বন্ধন করে দণ্ডিত করেন, যারা পশুদের আঘাত এবং হত্যা করেন, তারা রুধিরান্ধ্র নামক অন্ধকার নরকে প্রবেশ করেন। যার এই ধরনের কোনো পশুকে করবে, বন্ধন করে তাকে যদি আঘাত করে হত্যা করে, তাহলে রুধিরান্ধ্র নামক একটা নরক রয়েছে। 28 নরকে কথা ভাগবতে বর্ণনা আছে। তাছাড়া অনন্ত অনেক নরক রয়েছে। হ্যাঁ, তো এই ধরনের নরকে তাকে যেতে হবে। এটি কোথায় বলছেন? গরুর পুরাণে বলছেন। এছাড়া পদ্মপুরাণে বলা হয়েছে যে জীবের প্রিয় শরীর প্রত্যেক প্রাণীর কাছে তার নিজের শরীর অত্যন্ত প্রিয়। কোনো ব্যক্তি চায় না যে কেউ আমাকে মারুক, তাই না? অর্থাৎ সাধারণত ভয় রয়েছে। হয়তো সে পশু পাখি কিংবা মানুষ, যে কোনো প্রাণীর কথাই বলুন, সব মধ্যে একটা ভয় রয়েছে। একটু এমনকি যদি ইঁদুর কিংবা অন্য কিছুও দেখেন, একটা শব্দ করেন, সে পালিয়ে যাবে, বুঝতে হবে যে কেউ না কেউ এসেছেন, আক্রমণ করতে আসছেন। তো এই ধরনের কোনো প্রাণী চায় না, সে চায় যে আমি সুন্দরভাবে একটা জীবনযাপন করব। এমনকি মশাকেও যদি আপনি একটু শব্দ করেন, সে পালাবে, কিংবা একটু নাড়া দেন, সে পালিয়ে যাবে। কিন্তু এই ধরনের বলা হয়েছে পদ্মপুরাণে যে তাই কোনো প্রাণীর ইচ্ছার বিরুদ্ধে তার প্রিয় শরীর কেড়ে নেওয়া উচিত নয়, এটি হিংসা। তাই মনীষীগণ কখনো পশু হত্যা করতেন না। আগেকার মনীষীরা তার বন জঙ্গলে থাকতেন, কিন্তু পশু হত্যা করতেন না। এই জন্য এখানে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে
এই বিষয়ে বর্ণনা দিয়েছে। আর এছাড়া গরুর পুরাণে বলা হয়েছে যে প্রাণী হত্যা সাধনার সাধক। হে মান্ডব ঋষি, আপনি বাল্যবয়সে এক জোনাকি পোকার পশ্চাতে কুশাংশ দ্বারা আঘাত করেছিলেন, সেই হেতু আপনি প্রকৃতির নিয়মগুলির আঘাত লাভ করেছেন। আমরা জানি সেই মান্ডব ঋষি তাকে একবার শুলে চালানো হয়েছিল। তিনি বলছিলেন আমার দোষ কি, আমি তো জানি আমার জানা মতো আমার এই ধরনের কোনো অপরাধ করিনি। তখন তাকে যমরাজ বলছিলেন যে একটা ছোট সেই পোকাকে, জোনাকি পোকার পশ্চাতে আপনি একটা কুশ ঘাস ঢুকিয়ে দিয়েছিলেন, তার ফলে আপনাকে শুলে চড়ানো হয়েছে। দেখুন আমরা কীভাবে একটা প্রাণীকে আঘাত দিই। তাহলে আমরা কি কখনো কল্পনা করছি আমাদের পরিণতি কী হতে পারে? একটাই পোকাকে জাস্ট কুশ ঘাস তার পেছনে দিয়ে তাকে আঘাত করছিল বলে তাকে শুলে চড়তে হয়েছিল। নিশ্চয় আমরা আশা করব যে আমাদের যাতে এই ধরনের গতি না হয়। এই জন্য গরুর পুরাণে এই বিষয়ে সুন্দরভাবে তুলে ধরছেন। এছাড়া মনু সংহিতা কি বলছেন, মনু অর্থাৎ যেখান থেকে মানব জাতি এসেছে, এখানে তুলে ধরছেন মনু মহারাজ তিনি দেখছেন যে কীভাবে জীব প্রজাতি চলবে, কেননা সেখান থেকে মানব জাতি এসেছে। এই জন্য তিনি সংহিতা তৈরি করেন, মনু সংহিতা যাকে বলা হয়, যে মাছ সর্বতভাবে পরিত্যাজ্য, যে যার মাংস ভক্ষণ করে সে জন্মাংশ খাদক বলে পতিত হয়। এই জন্য কিন্তু মৎস্যভোজী মানে সব ধরনের মাংসভোজী বলে জানতে হবে। কেন সব ধরনের মাংসভোজী জানতে হবে? যে কোনো কোনো প্রাণী তারা তো মাছ সব কিছুই খায়। এই জন্য যে মাছ খাবে বুঝতে হবে তার কি, তিনি সর্বভোগ, তিনি সব কিছুই খান। অনেকে বলে থাকেন না যে না বাবা আমি বেশি কিছু মাংস টাংস খাই না, শুধু একটু মাছটা খাই। কিন্তু বুঝতে হবে যে মাছটা সে অন্যান্য যেমন ছাগল কি খায়, সে তৃণ খায়, নির্দিষ্ট খাদ্য খায়, কিন্তু মাছ সব কিছুই খায়। বুঝতে হবে যে সে সর্বভোগ। এই জন্য যেহেতু মৎস্য সব ধরনের মাংস ভক্ষণ করে, এই জন্য সুতরাং এই মৎস্য ভোজনের সব ধরনের মাংস ভোজন হয়ে যায়। সেই হেতু মৎস্য অর্থাৎ মাছ ভক্ষণ সর্বতভাবে নিষিদ্ধ। এই জন্য মাছ মাংসকে এগুলো খেতে হয় না, পরিহার করা উচিত। এই বিষয়ে আমরা দেখি যে মহাভারতের অনুশাসন পর্বে এখানে তুলে ধরা হয়েছে যে মাংস ত্যাগের মহিমা। এই বিষয়ে তুলে ধরছেন যে মানুষ মাংস খায় না, পশু হিংসা করে না, অপরের দ্বারা হিংসা করায় না, যে সমস্ত প্রাণীর তিনি আছেন কি সব কিছু প্রাণীর বন্ধু, যিনি অন্য প্রাণীকে কখনো আঘাত করেন না। যে ব্যক্তি অন্যের মাংস দ্বারা নিজের মাংস বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই ভয়ঙ্কর দুঃখ লাভ করতে হবে। যে অন্য একটা প্রাণীকে, বিশেষ করে অনেক সময় কেউ বলে থাকেন যে জীবে প্রেম করে যে জন সেই জন সে বিশেষর। কথাটা ঠিক, জীবের প্রতি আমাদের দয়া করা উচিত। এখানেও সেম একই বিষয় গোস্বামীদের কাছে আমরা দেখতে পাই যে জীবে দয়া নামের রসি বৈষ্ণব সেবন ইয়ার সে ধর্ম নেই সোনার সনাতন। অর্থাৎ জীবের প্রতি দয়া বা জীবের প্রতি প্রেম করতে বলা হচ্ছে। কিন্তু এটা এমন না মুখে বলছে জীবে প্রেম করে যে জন, আর অপোজিটে একটাকে নিয়ে আবার কেটে রান্না করে খাওয়া হচ্ছে। এটা কিন্তু জীবে দয়া হলো না, জীবে প্রেম হলো না। যে ছোট থেকে একটা জীবকে সুন্দর করে বড় করে তাকে পুনরায় কেটে খাওয়া, জীব প্রেম নয়। এই জন্য জীবের প্রতি দয়া করতে বলা হচ্ছে। তো যদি জীবের প্রতি এই ধরনের দয়াগুণ না থাকে তাহলে কি হবে? তাকে ভয়ঙ্কর দুঃখ লাভ করতে হবে। এখানে মহাভারতের অনুশাসন পর্বে এই বিষয়ে বলছেন। তাহলে আমাদের এখানে দেখতে পাই ভাগবতের মহাপুরাণের চতুর্থ স্কন্ধে, অর্থাৎ ভাগবতের চতুর্থ স্কন্ধে এই বিষয়ে বলছেন, অর্থাৎ যজ্ঞের নামে পশু হিংসা বন্ধ করা উচিত। অনেকে বলে থাকেন গোমের যজ্ঞ অশ্বমের যজ্ঞ আগে এগুলো হতো, কিন্তু এখন কলিযুগে যথার্থ হয় না। কেননা আগের মতো এই ধরনের ব্রাহ্মণ নেই, মন্ত্র উচ্চারণ শুদ্ধ হয় না, আর এই ধরনের খরচও সাধন করতে পারে না। এই জন্য আগেকার বিশেষ করে মনীষীরা তারা যজ্ঞে পশু বলি দিয়ে পুনরায় ওই পশুকে নবজীবন প্রদান করতেন। কিন্তু এখন পারবে কেউ মন্ত্রের মাধ্যমে তাকে জ্যান্ত করে দিতে? এই জন্য এখানে বলা হয়েছে, হে রাজন, আপনি কর্মকাণ্ডী যজ্ঞের দ্বারা যে সমস্ত পশুকে বলি দিয়েছেন, দেখুন তারা অন্তরিক্ষের সূক্ষ্ম শরীরে আপনাকে বলি দেওয়ার জন্য অপেক্ষা করছে। জেনে রাখুন যেমন কর্ম তেমন ফল। বিশেষ করে এটি নারদ মুনি তিনি তুলে ধরছেন, অর্থাৎ তাকে পুরঞ্জনের কাহিনী শুনিয়েছিলেন। অত্যন্ত তারা আসক্ত ছিলেন, যারা আসক্ত ছিলেন। তো এই জন্য বুঝতে হবে যে মাংস অর্থাৎ আমি আজকে যাকে আমি খাচ্ছি তিনি পরবর্তীতে আমাকে গ্রহণ করবেন। তো রেডি থাকতে হবে, বুঝতে হবে আমি যেমন কর্ম করব সেরকমই আমার ফল আমি প্রাপ্ত হব। এই জন্য স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে এখানে মার্গশীর্ষ মাস সম্বন্ধে সেখানে তুলে ধরছেন যে ভগবানের প্রসাদ হচ্ছে মুক্তিদায়ী। তাহলে আমরা জানলাম যে মাংস কেন আমরা ভক্ষণ করলে কী কী ক্ষতি হতে পারে। অবশ্যই আমাদের মাংস পরিহার করা উচিত, সে এমনকি মাছ পর্যন্ত আমাদের পরিহার করা উচিত। সমস্ত রকম মাংস ভক্ষণের ফল সেই প্রাপ্ত হয়। তাহলে ভগবানের প্রসাদ এখানে এই বিষয়ে তুলে ধরেছে স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডে যে
হে ব্রহ্মা, অর্থাৎ ভগবান বলছেন যে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ গ্রহণ করলে মানুষ মুক্তিদায়ী শান্তি লাভ করে। ভগবানকে প্রসাদ ভোগ অর্পণ করে প্রসাদ প্রাপ্ত হওয়া। আমার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণে ভক্ত পরম গতি লাভ করে, তাই কেবল আমাকে নিবেদিত প্রসাদ গ্রহণ করাই উচিত। গীতা একই কথা বলছেন যে ভুঞ্জতে তগম পাপা পছন্দ আত্মকারণাৎ, যদি আমাকে না দিয়ে সে যদি খায় তাহলে কি হবে? কেবল পাপ ভক্ষণ করবে। ভুঞ্জতে তগম পাপা, পাপ ভক্ষণ করবে। তো দেখুন, যার সম্পদ একজনের জিনিস যদি আপনি না বলে তার কাছ থেকে তার বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে কি সেটা চোর হলো? যদি তাকে বলে নিয়ে আসেন সেটা চুরি নয়। অনুভাবে সমস্ত সম্পদ যা কিছু রয়েছে সব কিছু ভগবানের দেওয়া। আমরা কোনো কিছু তৈরি করতে পারি? ধান, জব, কিংবা আমাদের এই দেহটা, কিংবা অক্সিজেন, অন্যান্য যা কিছু আমরা ব্যবহার করছি, আমরা কি তৈরি করতে পারি? না। ভগবানের সম্পদ আমরা ভোগ করছি। এই যে সারাদিন কত অক্সিজেন নিচ্ছি, যদি এখানে একটা মিটার লাগিয়ে দেওয়া হতো নাকের সামনে যে আপনার এত টাকা বিল হয়ে গেছে অক্সিজেনের, মিটাইতে পারবে কেউ? না। দেশের সরকার এবং কি বড় বড় যারা রয়েছে তারাও পারবে না। যে আমরা কতভাবে আমরা ব্যবহার করছি প্রকৃতি। ভগবান বলে দিয়েছেন যে আমাদের কি গ্রহণ করা উচিত। পত্রং পুষ্পং ফলন্তয়ম, যিনি আমাদেরকে তৈরি করছেন, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি জানেন আমাদের জন্য কী কী প্রয়োজন হতে পারে। এই জন্য তিনি পরিশ্রম করে দিয়েছেন গীতায়। তিনি সুন্দরভাবে যে আমাদের জন্য কী হওয়া দরকার সেটি তিনি প্রদান করছেন। পত্র, পুষ্প, ফল, জল, এই যেটি আমাদের গ্রহণ করা উচিত। নাহলে কী হবে, এই ব্যতিরিক্ত যদি আমরা যখন অন্য কিছু করতে হবে তখনই আমাদের তার ফল ভোগ করতে হবে। এই জন্য গীতা ভগবান বলছেন, বিশেষ করে 3 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে আমাদের কি আহার করব। ভগবদ্ভক্তরা সব ধরনের পাপ থেকে তারা মুক্ত হন, কারণ তারা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। কিন্তু যারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আহার গ্রহণ করে শুধু, তারা কি করেন? পাপ ভক্ষণ করেন। এই জন্য তাহলে আমাদের ভগবান আমাদের দিয়েছেন কি কি আহার করতে হবে। আর মাংস শব্দের অর্থ অনেকে আপনারা হয়তো জানেন। এখানে তুলে ধরা আছে যে মনীষীগণ বলছেন যে মাম স, অর্থাৎ এই জন্য আমি তোমাকে আহার করছি, পরের জন্মে সে তোমাকে পুনঃ আহার করবে। অর্থাৎ এই প্রতিশ্রুতি হচ্ছে মাংস শব্দ মনুসংহিতা এই বিষয়ে তুলে ধরছেন। তাই কোনো বুদ্ধিমান মানুষ যে 2 টুকরা করে মাংস কেটে তাকে খাবে, এটা যথাযথ নয়। তাই আমাদের অবশ্যই মহাভারতে তুলে ধরছেন যে অকারণে কোনো প্রাণী হত্যা অপরাধ থেকে এগুলো না করে, অর্থাৎ আপনি বহু জন্ম পূর্বে শত কীট পতঙ্গ মেরে তাদের দেহ দিয়ে মালা তৈরি করেছিলেন, সেই অপরাধে আপনি শতপুত্রের মৃত্যু অনুভব করছেন। অর্থাৎ গান্ধারী তিনি তুলে ধরছেন যে আমি তো কোনো পাপ করিনি, আমার কেন এই ধরনের হলো 100 পুত্র মারা গেল। তখন থেকে বলা হয়েছিল যে আপনি শত কীট পতঙ্গ আপনি মেরে তাদের দেহ দিয়ে মালা তৈরি করেছিলেন বলে আপনার শতপুত্র। অর্থাৎ এক কথায় বলা যায় যে যতটুকু পারা যায় মাংস আহারকে, আপনার মাছ মাংস আহার অর্থাৎ আমিষ খাদ্যকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অভ্যস্ত আছেন আপনারা আস্তে আস্তে এগুলোকে পরিহার করুন। সপ্তাহে 2 দিন কমপক্ষে রবিবার বৃহস্পতিবার আপনার মানার চেষ্টা করুন। রবিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা একাদশী, তারপর আস্তে সপ্তাহে 2 দিন, তারপর আস্তে সপ্তাহে 1 দিন, তারপর আস্তে 2 সপ্তাহে 1 দিন, এইভাবে আস্তে প্রমাণে আপনি এটাকে বাদ দিয়ে শুদ্ধ শাকাহারী জীবনযাপন লাভ করুন। হরে কৃষ্ণ।